যতই সময় গড়াচ্ছে রাজধানীতে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। আজও চালকদের দীর্ঘ সারি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। পর্যাপ্ত তেল না মেলায় ক্ষোভ চালকদের, অন্যদিকে সরবরাহ না থাকার অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। এসব বিষয়ে আরও জানাতে রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, এই মুহূর্তে পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন আপনি জানতে চাই, আর চালকরা কি তেল পাচ্ছেন, আর পাম্প মালিকরাই বা কি বলছেন? লাইবা, শুরুতে জানিয়ে রাখি যে গত কয়েকদিন যে চিত্র ছিল রাজধানী ফিলিং স্টেশনগুলোতে, সেই চিত্রের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আজও দীর্ঘ সারি প্রত্যেকটি ফিলিং স্টেশনে এবং একাধিক ফিলিং স্টেশন বন্ধ পেয়েছি আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। তারা যেমনটি বলছেন যে তাদের যে চাহিদা, সেই চাহিদা মতো তারা মূলত সরবরাহ পাচ্ছেন না, ফলে তাদেরকে রেশনিং পদ্ধতিতে মূলত চালকদের তেল দিতে হচ্ছে। তবে চালকরা এই যে রেশনিং পদ্ধতিতে পাওয়া তেল, অর্থাৎ 500 টাকার যে তেল তারা পাচ্ছে, এই তেলে সন্তুষ্ট নয়। তারা বলছেন যে 500 টাকার তেল দিলে তেল দিচ্ছে কেউ আবার কেউ 200 টাকার তেল দিচ্ছে। এই যে স্বল্প পরিমাণ তেল তারা পাচ্ছেন, সেটি মূলত তাদের গন্তব্যে যাওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে। আবার পুনরায় তাদেরকে সে লাইনে দাঁড়াতে হচ্ছে এবং এই যে লাইনে দাঁড়ানোর যে ভোগান্তি তাদের দীর্ঘক্ষণ, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা, কেউ দিনের বেশিরভাগ সময় এই পাম্পগুলোতে কাটিয়ে দিচ্ছেন। এতে করে তাদের যে দৈনন্দিন কাজে যেমন ব্যাঘাত ঘটছে, তেমনই যারা মূলত এই রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করেন, বিশেষ করে পেশাদার চালক যারা রয়েছেন, তাদেরও কিন্তু বেশ সংকট দেখা দিয়েছে। পারিবারিকভাবে হোক বা অর্থনৈতিকভাবে হোক, যে পরিস্থিতিগুলো তারা বারবার অভিযোগ করছেন যে দৈনন্দিন যে খরচ তাদের ওঠানোর কথা এই রাইড শেয়ার করে বা পেশাদার চালক যারা রয়েছেন বিভিন্ন সেক্টরে, তাদের ক্ষেত্রে দৈনন্দিন খরচ ওঠানোটাই টাফ হয়ে গেছে। সো এই যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গা থেকে অনেকটাই ক্ষোভ তারা প্রকাশ করেছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে আমরা একাধিক পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের পর্যাপ্ত যে বরাদ্দ থাকার কথা, বিশেষ করে দৈনন্দিন যে চাহিদা, সেই চাহিদার তুলনায় খুব অল্প পরিমাণে তেল তারা পাচ্ছেন। যদি বলতেই চাই যে বেশ কয়েকটি পাম্পে তারা বলছেন যে তাদের চাহিদা 32,000 লিটার, সেখানে তারা 9,000, 4,000, 8,000 লিটার এভাবে বরাদ্দ পাচ্ছেন। এতে করে যে সংকটের কথা আমরা শুনছি, সেই সংকটটা তীব্র হচ্ছে। লাইভাই এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। রাজধানীর পরিবার থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ।